আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে। সবাই হতাশ এবং শেখ হাসিনাকে নিয়ে সবাই অন্ধকার দেখতেছে, কিন্তু আমি আলোর আভাস দেখছি। কেন দেখছি? সবাই যখন অন্ধকার দেখে আমি তখন আলো দেখি। কিভাবে দেখি চলেন আমি ক্লিয়ার করে বলি যে শেখ হাসিনার এই গণহত্যা থেকে দায় মুক্তির একটা পথ উন্মোচিত হলো এবং পথ খুলে গেল। কিভাবে খুলে গেল সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করছি। আপনারা একটু ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থার এই সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা জুলাইয়ের গণহত্যায় নির্দোষ প্রমাণিত হবেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা। অনেকে এটাকে নেগেটিভলি নিচ্ছে, কিন্তু আমি পজিটিভলি নিচ্ছি। বলতে পারেন কোন যুক্তিতে আপনি এমন কথা বলছেন? তাহলে শুনুন। বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্য শুরু করা হয়েছে সেটি ইতিমধ্যে বিতর্কিত হয়েছে এবং জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হিউম্যান রাইট ওয়াচের বক্তব্যের মাধ্যমে। কারণ তারা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে বাংলাদেশের বিচার ব্যবস্থা বিতর্কিত হয়ে গেছে। কেননা তারা বলছে সব ধরনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, কিন্তু বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কেবল শেখ হাসিনা সরকারের বিচার করছে এবং আদালতের বাইরে এবং পুলিশ হত্যার বিচার করছে না, বা অন্যান্য যে সহিংসতা হয়েছে বা ছাত্রলীগ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা খুন হয়েছে, হত্যা হয়েছে, তাদের কোনো বিচার কিন্তু এখানে করা হচ্ছে না। সেজন্য ইতিমধ্যে এটি কী হয়েছে, বিতর্কিত হয়ে গিয়েছে। যেমন দেখেন, এবং আটক হওয়া এমপি মন্ত্রীদের উপর হামলা হচ্ছে এবং তাদের পক্ষে দাঁড়ানো আইনজীবীদের উপর নির্যাতনের চিত্র পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এমনকি এদের আদালতের বিচারপতিদের অপসারণ বা ছুটিতে পাঠানো হয় ছাত্রদের দাবির মুখে। তাই এদের নিকট হওয়া বিচার কখনো সুষ্ঠু এবং ন্যায় হতে পারে না। এটা তো বুঝতে পেরেছেন। ওকে, এবার আসুন আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলার কথা। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলা করা হয়েছে তা আগে প্রমাণ হতে হবে, তারপরে তো অ্যাকশন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এবং তারা একথা বলেছে, এখন নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত যেন হয়। তা যখন নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত হবে তখন কি হবে দেখেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনূসের জাতিসংঘের বক্তব্যের প্রিপ্ল্যান মাস্টার মাইন্ড ইস্যু, যে তিনি আগে বলেছেন এই একদিনের ফসল নয়, 4 বছর ধরে কী করা হয়েছে, প্রিপ্ল্যান করা হয়েছে এবং মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য নিজ মুখে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার এবিসি প্ল্যান ছিল। এবিসি প্ল্যানে কী ছিল? তারা পুলিশ হত্যার কথা বলেছে, মানে তারপরে আপনার ওই থানা আক্রমণের কথা বলেছে, তারপরে যে আর্মিদেরকে পর্যন্ত তারা হত্যা করবে এরকমও প্ল্যান তাদেরকে ছিল। তারা যদি আর্মিদের ওখান থেকে না পারত তাহলে আমলাদের উপর আক্রমণ করবে, এ প্ল্যানও তাদের ছিল। এই যে, এবং তথ্য উপদেষ্টা নারীদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা। এখন কথা হলো, একজন ব্যক্তি সশস্ত্র আন্দোলন করবে বা সংগ্রাম করবে, তাহলে অস্ত্র কোথা থেকে পেল? অস্ত্র কোথা থেকে পেল? সমন্বয়ক হাসিবুল ইসলামের বক্তব্যে মেট্রো রেলে আগুন, পুলিশ মারার স্বীকারোক্তি, এবং তারা যে পুলিশ মেরেছে পুলিশ মারার স্বীকারোক্তি। এবং দেখেন যে বলা হচ্ছে যে গণহত্যা করেছে শেখ হাসিনার আর্মি দিয়ে, আপনার বিমান থেকে গুলি করে লোকদেরকে হত্যা করা হয়েছে। সেক্ষেত্রে আর্মিরা বিমান হতে গুলি করার বিষয়ে সম্পৃক্ত না থাকার জন্য স্পষ্ট একদিন বক্তব্য দিয়েছে যে আমরা ওখান থেকে কোনো গুলি করি নাই। র্যাবের বক্তব্য ঠিক একই রকম। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যার একটা বক্তব্যের পরে ওই যে 7.62 গুলির কথা বলার পরে তার কিন্তু ওখান থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা করা হয়। এই বিষয়গুলো যদি এক্সপার্ট আইনজীবী দ্বারা উপস্থাপন করা হয়, তথ্য প্রমাণাদি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের, তাহলে গণহত্যার দায় অন্যদের ঘাড়ে যেয়ে পড়বে। এটা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন এখন। এবং বাংলাদেশের আদালতের যে পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা, সেটা একেবারে বিশ্বের বুকে প্রহসন হিসেবে বিবেচিত হবে। যে দেশের যে বিচার ব্যবস্থা
চালু করা হয় যে গণহত্যা সেটা একেবারে মানে মাইনাসে চলে যাবে, সেটা একেবারে ভিত্তিহীন হয়ে যাবে, সেই বিচারের কোনো কি থাকবে না, দায়ী থাকবে না। এখন যদি আন্তর্জাতিক আদালতে ওটা অপরাধের মামলা করা না হতো, তাহলে এই বিষয়গুলো এরা ধামাচাপা দিয়ে একপক্ষভাবে কী করতো, বিচার করতো। সেক্ষেত্রে শেখ হাসিনার এদেশের যে বিচার ব্যবস্থায়, সেই বিচার ব্যবস্থায় সাজা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন যে আন্তর্জাতিক আদালতে ওরা যদি সুষ্ঠু তদন্ত করে এবং এই বিষয়গুলো যদি তাদের নখদর্পণে দেওয়া হয়, তখন কি হবে? তখন নিঃসন্দেহে শেখ হাসিনা নির্দোষ বলে প্রমাণিত হবে যে গণহত্যার দায় তৃতীয় কোনো ব্যক্তি আইএস বা অন্য যাদের উপর বর্তায়, আমি যাদেরকে কুলু দিলাম, এদেরকে রিমান্ডে নিলে বা এদের কাছে কৈফিয়ত চাইলে ওটা স্পষ্ট হয়ে যাবে। এবং যদিও আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যে কারোর কাছ থেকে ঘুষ খেয়ে বা দুর্নীতি করে, সেক্ষেত্রে একটা দেখেন পুতিন ও ইসলির বিরুদ্ধেও তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু আমেরিকার চাপে বা আমেরিকার কারণে তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। সুতরাং আমার দৃষ্টিতে, আমার বুদ্ধিতে শেখ হাসিনার জন্য একটা নতুন পথ উন্মোচিত হলো যে সে যে নির্দোষ এটা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।